মা শব্দটা আমি চিন্তা করলে আমার চোখ দিয়ে পানি চলে আসে, বিশেষ করে যখন আমি বাংলাদেশ থেকে যখন এখানে চলে আসছি, কানাডায় চলে আসছি, তারপর থেকে বিষয়টা বেশি করে আমি মানে অনুভব করি। এভাবেই মাকে স্মরণ করছিলেন কানাডায় সদ্য পড়াশোনা শেষ করা বাংলাদেশি যুবক সাইফুর রহমান। দেশে যাওয়া হয় না 2 বছরেরও বেশি সময় ধরে। মা বাবার সঙ্গে যা যোগাযোগ তার পুরোটাই মুঠোফোনে। যতই ব্যস্ত দিন যাক না কেন, পরিবারের খোঁজ নেন হাসি মুখে। অবশ্যই অনেক বেশি কেয়ার করার মা বাবার। এখন এমন গল্প প্রতিটি আন্তর্জাতিক শিক্ষার্থীরই। বিদেশে উচ্চশিক্ষার জন্য গিয়ে চাইলেই ফেরা হয় না নিজ ভূমিতে, যদিও মন পড়ে থাকে আপন নিবাসে। অসংখ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে থাকে যারা প্রতিদিন কাঁদে বাবা মায়ের জন্য। কানাডায় উন্নত জীবন ব্যবস্থা, সেরা শিক্ষা পরিবেশ, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ নিতে গেল কয়েক বছরে বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী এদেশে এসেছেন। ছোট বড় বিভিন্ন প্রদেশ মিলিয়ে তাদের বসবাস। লেখাপড়া শেষ করে অনেকে চাকরিও করছেন, কেউ কেউ ইতোমধ্যে হয়েছেন স্থায়ী। দক্ষ জনশক্তি হিসেবে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমেও এসেছেন বহু মানুষ জীবন জীবিকার জন্য দূরে পরিবার থেকে। পরিবারের কথা ভেবে দেশে অর্থ পাঠান বাংলাদেশিরা, যেন মায়ের মুখে হাসি ফোটাতে পারেন দূরে থেকেও। যারা জব করে তারা হচ্ছে রেমিটেন্স হিসেবে দেশে টাকা পাঠায়। এতে দেশের অর্থনীতির উন্নতি হচ্ছে এবং বাবা মাকেও এবং পরিবারের সদস্যদেরকেও টাকা পাঠাচ্ছে। যারা অর্থ পাঠান তার বেশিরভাগই ব্যাংকিং চ্যানেলে, কিন্তু এখনও হুন্ডির প্রকোপ কমেনি। হুন্ডি কমানো গেলে আরও বেশি রেমিটেন্স যেতে পারে কানাডা থেকে বাংলাদেশে, বলছেন সচেতন অভিবাসীরা। সৈয়দ ইফতেখার, এখন কানাডা।